পরে হলো বর্তমান সমাজের মধ্যে একদল মানুষ তারা পীর মুরিদি পছন্দ করে না। পীর মুরিদির কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলে এগুলো সম্পূর্ণ নাজায়েজ, বেদাত, শিরক। কোনো ওলি আল্লাহ বলতে কিছু নাই, মুরিদ বলতে আবার কোনো শব্দ আছে কিনা, পীর বলতে কোনো কিছুই নাই, এগুলো সম্পূর্ণ নাজায়েজ, মাজার পূজারি, এগুলো হলো বেদাতীদের কাজ। আমি ওই সমস্ত বন্ধুদের হাতে পায়ে ধরে বলবো, বাবারে, যদি এটা নাজায়েজ কাজ হয়ে থাকে, যদি এটা শিরক বেদাত হয়ে থাকে, তাহলে এমন একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করতে যাচ্ছি রে বাবা। যদি তোমার সাহস থাকে এই ঘটনার উপরে তুমি ফতোয়া লাগাইয়া দিও। হাজরত আল্লাহর একজন এক পাগল বান্দা ছিল, যার নাম হাদিসের ভাষায় খাদির, আমাদের বাংলা ভাষায় যাকে আমরা চিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিল, কোন তাফসীর কারক তাকে বলা হয়েছে, তার ব্যাপারে বলেছেন উনি একজন নবী। আবার কোন লেখক গবেষক বলেছেন না, উনি নবী ছিল না, উনি একজন আল্লাহর ওলি। যাই হোক, উনি নবীও হতে পারে, ওলিও হতে পারে, দুটার উপরে আমি বিশ্বাস রেখেই আলোচনাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, এই হযরতে খাদির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফের মধ্যে ঘটনাটা উল্লেখ করে দিয়েছেন। একদিন হযরত মূসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসের মধ্যে আলোচনা করতেছেন। এমন সময় বনি ইসরাইলের একজন লোক দাঁড়িয়ে বলে, জামানার নবী মূসা গো, আমি আপনার কাছে জানতে চাই, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। ও জামানার নবী মূসা, যদি আপনি বলতেন এই মুহূর্তে আ'লামা আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়েও এই জমিনের মধ্যে আরো কোনো বড় মাপের আলেম আছে কিনা? হযরত মূসা ডাক দিয়ে বললেন, আরে বন্ধু, আমি মূসার চেয়ে এই জামানার মধ্যে আর কোনো ভালো মাপের আলেম নাই, আলেম নাই, আলেম নাই। আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার রব্বুল আলামিন নারাজ হয়ে গেল, মূসা নবীর উপরে একটু রাগ হয়ে গেল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন ওহির মাধ্যমে, বাল্লা আবদুনা খাদির, ও মূসা রে, শুনিয়া রাখো, ভালো করে বুঝিয়া নাও। মূসা গো, তুমি বলেছ তোমার চেয়ে এই জামানার মধ্যে আর কোনো ভালো মানের আলেম নাই, জানলেওয়ালা কোনো ব্যক্তি নাই। ও মূসা শোনো, আমি আল্লাহ বলে দিলাম, তোমার চেয়ে ভালো মানের আলেম, ভালো মানের শিক্ষিত জ্ঞানী, যেই জ্ঞানটা তোমার কাছে নাই, ওই জ্ঞানটা আমার এমন একজন বান্দার কাছে রয়েছে, যার কাছে যাইয়া তুমি মূসা তার কাছ থেকে জ্ঞানটুকু অর্জন করে নাও। সহিহুল বুখারী প্রথম খণ্ডের হাদিস, কিতাবুল ইলম, হাদিসের মধ্যে এসেছে, উনি ওয়াজ করতেছেন, এমন সময় এই কথাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বললেন, মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, আল্লাহ গো, ওই লোকটাকে আমি কোথায় পাইব এবং আমি তার কাছ থেকে কিভাবে হেবরত হাসিল করব? এ বন্ধুরি, বর্তমান সময়ে যারা বলে পীর মুরিদি নাজায়েজ,
মুরিদ হওয়া না যায়, পীরের কাছে যাইয়া মুরিদ হবা, এটা কোন জায়গার মধ্যে পাইলা? কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই, কিন্তু খুঁজিয়া দেখো সূরা কাহফের মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ও বন্ধুরি, আমার রব্বুল আলামিন, আমার মায়ার আল্লাহ, আমার দয়াল আল্লাহ এবার হযরতে মূসাকে বললেন, মূসা গো, যাও যাও তার কাছ থেকে এলেমটুকু অর্জন করো। মূসা বললেন, আল্লাহ তাকে আমি কই পাইব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এমন একটি নদী রয়েছে, নদীর মাঝখানে আমার বান্দা থাকবে, আর তুমি তার কাছে গিয়ে ওই এলেমটুকু অর্জন করবা। অবন্ধুরী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকে খোঁজার জন্য যখন পথ ধরে যাচ্ছে, যাইতে যাইতে দেখে দুইটা নদীর মোহনায় উনি বসে আছে একটা নৌকার উপরে, একটা সবুজ কাপড় দিয়ে পুরো শরীরটা ওনারা ঢাকা। যখনই মূসা নবী তার কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই চাদর মুড়ি দেওয়া লোকটা ডাক দিয়া বলে, তোমার নাম কি? মূসা জামানার নবী, তুমি পয়গম্বর? বলে, হ্যাঁ আমি মূসা, ও আল্লাহর বান্দা। আপনি আমার পরিচয় কিভাবে জানলেন? বলে, আমি জানতে পেরেছি তুমি যে আমার কাছে এসেছো। কেন? বলে, আপনার কাছে এসেছি আমি কিছু ইলম অর্জন করার জন্য। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, খাদির, ও মূসা গো, তুমি তো আমার কাছে ইলম অর্জন করার জন্য আসছো, সোহবত নেওয়ার জন্য আসছো। শুনিয়া নাও রে মূসা, তোমার কাছে তো ধৈর্য হবে না, কারণ আমি যেই ইলম অর্জন করেছি এবং অর্জন তোমাকে শিক্ষা দিব, ওই ধৈর্য না থাকলে আমার কাছ থেকে তুমি ইলম অর্জন করতে পারবা না। মূসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা খাদির, আপনি যা বলবেন আমি তাই মানব। ও জামানার নবী মূসা রে, যদি তাই হয় তাহলে আমার সাথে চলো। মূসাকে সঙ্গে লইয়া হযরতে খাদির সর্বপ্রথম একটা নদীর কিনারে যাইয়া দাঁড়ায়। এবার নদীর মাঝি, নৌকার মাঝি ডাক দিয়া বলে, হুজুর আপনারা কোথায় যাবেন? বলে, আমরা এ পার থেকে ওই পারে যাব, আমাদেরকে একটু পার করে দাও। মূসা সহ খাদির দুইজন যখন নৌকার মধ্যে বসলো, কিছু দূর যাওয়ার পরে হযরতে খাদির একটা কোড়াল দিয়ে তার নৌকাটাকে ছিদ্র করে দিল। মূসা নবী ডাক দিয়া বললেন, আপনি কি করেন? আপনি এই নিঃস্বহারা সন্তানটার, গরিব মানুষটার নৌকাকে ছিদ্র করে দিলেন। খাদির ডাক দিয়া বলে, এ মূসা, আমি তো আগেই বলেছি তোমার ধৈর্য হবে না, আমি যে কাজ করব সেই কাজে তুমি বাধা দিবা না। আমি তো আগেই বলেছি তুমি কোনো কথা বলবা না, তুমি তো পারবা না, আমার সঙ্গ থেকে তুমি ত্যাগ হয়ে যাও। মূসা নবী বললেন, রে খাদির, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, দয়া করে আমাকে ক্ষমা করেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান। ওইখানে নৌকাটা ছিদ্র করে সামনের দিকে যখন আগায়া গেল, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটি মাঠের মধ্যে কিছু সন্তান খেলাধুলা করতেছে। তার মধ্য থেকে হযরতে খাদির সুন্দরতম একটা বাচ্চা, এই বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে গলার মধ্যে ছুরি চালাইয়া সন্তানটাকে জবাই দিয়া দিল। মূসা নবীর মেজাজ গরম হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া বলে, রে খাদির, এটা কি করলে? এমন একটা নিষ্পাপ বাচ্চা মানুষ
যার উপরে কোনো শরীয়তের আইন নাই, শরীয়তের মুখাল্লেফ কোনো আইন নাই, এই সন্তানটাকে আপনি জবে করে দিলেন। এই সন্তানটা কোনো অন্যায় করে নাই, পাপ করে নাই, কেন একে জবাই দিয়ে দিলেন? হযরতে খাদির ডাক দিয়া কয়, মুসা গো, আর কোনো কথা নাই, সরাসরি আমার সঙ্গ থেকে তুমি চলে যাও, তোমাকে আর আমি নেব না। আমি তো আগেই বলেছি, আমি যে কাজ করব আমার কাজে তুমি বাধা দিতে পারবে না। মুসা নবী বলে, আর করব না, আমি মাপ চাই, যদি আমি আর করি তাহলে আর আপনি আমাকে সোহবাত দিবেন না। আমার বন্ধুরা এবার চলে গেল। সামনের দিকে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখা গেল পুরনো একটা বিল্ডিং এর ওয়াল, এই ওয়ালটা ধসে পড়ে গিয়েছে, কিন্তু ওই বাড়ির ভিতরে যিনি বাস করে তার স্বামী নাই, ব্যক্তি মহিলা শুধু একা, সন্তানগুলো ছোট্ট ছোট্ট। হযরতে খাদির এবার বাহির থেকে ডাক দিয়া বললেন, ও বাড়ির লোকজন, আমাদেরকে একটু মেহমানদারি করাইতে পারবেন কিনা? ঘরের থেকে আওয়াজ আসলো, মেহমানদারি করানোর মতো কিছুই নাই, পারবো না। হযরতে খাদির আর কথা না বলে মুসাকে সঙ্গে নিয়া ওয়ালটা যখন সুন্দর করে মেরামত করতেছে, মুসা নবী ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা খাদির, ও খিজির, এই বাড়ির মালিকেরা আমাকে খাবার দেয় নাই, আমাদের টাকা পয়সা কিছুই দিল না, অনর্থক আপনি তাদের কাজ করে দিচ্ছেন। আপনি চাইলে তো তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিকও নিতে পারতেন। আপনি পারিশ্রমিক না নিয়ে আপনি ওয়াল করতেছেন, আমাদের পেটের মধ্যে অনেক ক্ষুধা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে খাদির বললেন, ও মুসা গো, আর তোমাকে আমি নিব না, চলে যাও। মুসা নবী ডাক দিয়া কয়, চলে যাব, তাহলে একটা কথা শুনে রাখেন, এই যে 3টা কাজ করলেন তার ব্যাখ্যা বিশ্লেষণ কি যদি একটু আমাকে বলেন। হযরতে খাদির ডাক দিয়া কয়, মুসা গো, ও মুসা, তুমি হইলা শরীয়তের একজন পয়গম্বর, শরীয়তের বড় পারদর্শী আলেম, শুনিয়া রাখো গো।